নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আলোচনা করছি ফলহারিণী কালীপুজো কিভাবে পালন করব। প্রথমেই অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্য একই রাশিতে আসে। বৃষ রাশিতে যখন আসে তখন কিন্তু এই অমাবস্যাটা পালন করা হয়। খুবই শক্তিশালী, খুবই সুন্দর। আমরা কিন্তু আমাদের মনস্কামনা যা আছে তা কিন্তু মায়ের কাছে নিবেদন করতে পারি এবং তা ফুলফিল হয়। এবার কথা হচ্ছে যে ফল হারিনি কালী পুজো সবাই জানতে চাই যে ফল হারিনি তাহলে কিন্তু তাহলে কি আমরা ফল নিয়ে যাবেন তাহলে তো ফল ধরে নিলেন, সেটা নয়। কিন্তু আমরা ফল দিয়ে পুজো করব আর সেই ফল দিয়ে মাকে এমনভাবে আরাধনা করব যাতে আমাদের যে ডিজায়ার, আমাদের যে উইশ, তা মাকে জানানো এবং সেখান থেকে কিন্তু আমাদের উইশটা ফুলফিল হয়। তো প্রথমেই কি করতে হবে, একটি কাঁসার থালায় যে কোনো একটি ফল মাকে নিবেদন করতে হবে এবং নিজের মনস্কামনাটা বলতে হবে, মানসিক জপ করতে হবে, মাকে দান করে চলে আসতে হবে। অ্যান্ড 1 ইয়ার যেই এক এই অমাবস্যা থেকে নেক্সট যখন আরেকটা ফলহারিণী কালিকা পূজা আসবে সেই দিন অবধি এই ফলটা গ্রহণ করা যাবে না। কিন্তু যখন আমাদের ডিজায়ার, আমাদের উইশ পূর্ণ হয়ে যাবে আফটার 1 ইয়ার্স, তখন কিন্তু আমরা এই ফলটা গ্রহণ করতে পারবো। সেটা একটা ফল দিয়েও করতে পারেন, 3টে ফল দিয়েও করতে পারেন। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমরা কখন ফলটা পাই, কখন আমাদের ডিজায়ারটা পূর্ণ হয়, আমাদের আরাধনার শক্তিতে। আমাদের এই শক্তি যখন আমাদের সাথে থাকে তখনই কিন্তু আমাদের ডিজায়ারটা ফুলফিল হয়। আমরা এইভাবেই এই দিনটি পালন করব। আর সাথে এই দিনটিতে কিন্তু বট সাবিত্রীর পুজো হচ্ছে অমাবস্যা তিথিতে। তো এই দিনটিতে যদি বট গাছের নিচে একটি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন এবং সাথে পিঁপড়েকে একটু চিনির গুঁড়ো দিতে পারেন, যেখানে পিঁপড়ে আছে বেরোচ্ছে সেখানে চিনির গুঁড়ো দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের শনির যে প্রকোপ আছে সেখান থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তো এইভাবেই কিন্তু এই দিনটি পালন করুন, কারণ এত শুভ শুভ যোগ এই দিন হচ্ছে এই 3টে দিনের মধ্যে। আপনারা কিন্তু রেমেডিগুলো ফলো করুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।